নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। লিপিকা ভদ্র দিদির আমি ওয়াল থেকে নিয়ে মোটামুটি মাঝে মাঝেই আমি পড়ে শোনাই সবাইকে। আসলে লেখাগুলো আমার পড়তে খুব ভালো লাগে, ওনার লেখা ভালো লাগে। যা লেখা আমার আসে সামনে আমি মোটামুটি তাদের অনুমতি নিয়েই পড়ে শোনাই। তো সেরকমই একটি লেখা আমার ভালো লাগলো, সেটাই আমি সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। চুপ করে সব কিছু সহ্য করা কোনো মহান কাজ নয়। হয়তো তাতে অনেক ঝামেলা এড়ানো যায়, কিছু মানুষের কাছে ভালো থাকা যায় বা সাময়িক স্বস্তি মেলে। একটা ভালো মানুষের তকমা গায়ে জড়িয়ে কিছুদিন হয়তো এক সুখানুভব নিয়ে জীবন কাটানো যায়, কিন্তু সেটা সাময়িক সুখ ছাড়া আর কিছুই নয়। তারপর ধীরে ধীরে এমন একটা সময় আসে যখন সব কিছু তার হাতের বাইরে চলে যেতে থাকে। সবাই ধরেই নেয় এই মানুষকে যা কিছু বলা যায়, অন্যায়ভাবে সুযোগ নিয়ে যা ইচ্ছে চাপিয়ে দেওয়া যায়, কিংবা কথায় কথায় তাকে অপমানিতও করা যায়, যেতে পারে করা। প্রতিবাদ যেখানে নিশ্চুপ, প্রতিরোধ যেখানে শূন্য, সেখানে তখন অবহেলা জায়গা করে নিতে থাকে। একসময় স্বাভাবিকভাবেই সেই চুপ থাকা মানুষের দেওয়ালে পিঠ থেকে যেতে থাকে, আর তখন তার সামনে দুটো রাস্তাই খোলা থাকে। এক, মাটিতে মিশে যাওয়া, নয়তো ঘুরে দাঁড়িয়ে সমস্ত রকম অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। সুস্থভাবে বাঁচতে গেলে শারীরিক মানসিক সব দিক থেকে সুস্থতা বজায় রেখে চলতে হলে কিছু জিনিসের ভালো মন্দ বিষয়ে কথা বলা কোনো অন্যায় নয়, বরং কিছু না বলে মেনে নেওয়াটা এক ধরনের দুর্বলতা বলেই ধরে নেয় আজকাল। চুপ থেকে সাময়িকভাবে হয়তো পরিস্থিতিকে মানিয়ে নেওয়া যায়, কিন্তু এটা বারংবার হতে থাকলে মানুষের নিজস্বতা বলে আর কিছুই বেঁচে থাকে না। সহ্য শক্তি ভালো, মানিয়ে চলাও এক বিশেষ গুণ, কিন্তু সেটা একটা সীমা পর্যন্ত। একটা পর্যায়ের পরে মানুষকে কথা বলতেই হয় বা বলা উচিত, কারণ মতামতের পার্থক্য থেকেই একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়, আর সেই সিদ্ধান্ত থেকেই আমরা আমাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে নিতে পারি। তাই ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য প্রয়োজনে কিছু কথা বলা খুব জরুরি হয়ে যায় অনেক সময়। ভালো মন্দ যাই হোক, প্রতিক্রিয়া ব্যক্ত করা খুব দরকার। সুন্দর লেখাটি পড়ে শোনালাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।